শেরপুর ৩ আসনে স্থগিত হওয়া এবং বগুড়া ৬ আসনের উপনির্বাচনে কারচুপি, নেতাকর্মীদের উপর হামলার অভিযোগে রাজধানীতে বিক্ষোভ করেছে জামায়াত। বাদ জুমা বায়তুল মোকাররমের উত্তর গেটে মিছিল পূর্ব সমাবেশে দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার দাবি করেন, বিএনপি নেতাকর্মীদের জাল ভোট দেওয়ার চিত্র গণমাধ্যমে এসেছে। ইসিতে অভিযোগ দেওয়ার পরও সুষ্ঠু ভোটের দাবি করেছে তারা। এই নির্বাচনের মাধ্যমে মাগুরা চিত্র ফুটে উঠেছে বলে মন্তব্য করেন পরোয়ার। দেড় যুগ ধরে ভালোবাসার নিড়ে এসিআই পিওর সল্ট। বৃহস্পতিবার বগুড়া ৬ আসনে উপনির্বাচন ও শেরপুর ৩ আসনের ভোট গ্রহণ করা হয়। বিপুল ব্যবধানে জয়লাভ করে বিএনপি সমর্থিত প্রার্থীরা। অনিয়মের অভিযোগে জামাত শেরপুর ৩-এর ভোট বর্জন করলেও বগুড়া ৬-এ দেখা যায় ভিন্ন চিত্র। তবে দুটি আসনেই ভোট কারচুপির অভিযোগ দলটির। শুক্রবার বাদ জুমা বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে জামায়াতের সেক্রেটারি জেনারেল গোলাম পরোয়ার বলেন, দুই আসনেই তাদের নেতাকর্মীদের ভোট কেন্দ্রে যেতে বাধা দেওয়া হয়েছে। বিএনপি নেতাকর্মীদের জাল ভোট দেওয়ার চিত্র গণমাধ্যমে এসেছে বলেও দাবি তার। গণমাধ্যমে দেখা যাচ্ছে ভোটার নয়, অনেক লোক ভোট কেন্দ্রে ঢুকে পড়ছে, প্রার্থী ঢুকে দেখছে, ব্যালটে সিল মারা, জিজ্ঞাসা করছে প্রিজাইডিং অফিসার কোনো কৈফিয়ত দিতে পারছে না। বহু ছবি সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়ার পরও কি করে সাংবিধানিক পদে অধিষ্ঠিত প্রধান নির্বাচন কমিশনার বলেন যে সেই নির্বাচন নিরপেক্ষ হয়েছে? জামায়াত নেতা বলেন, দলীয় সরকারের অধীনে ভোট সুষ্ঠু না হওয়ার প্রমাণ আবারও পাওয়া গেল। দুটি আসনের ফলাফল বাতিল করে পুনরায় ভোটের দাবি জানান তিনি। গতকালকের নির্বাচনে আবার প্রমাণ হয়েছে কোন দলীয় সরকারের অধীনে নির্বাচন নিরপেক্ষ হবে না। একতরফাভাবে বিএনপির প্রার্থীরা দখল করে তারা কেটে কুটে ভর্তি করে দিয়েছে। এই নির্বাচন আমরা মানি না, নির্বাচন বাতিল করতে হবে। এই দুটি আসনে পুনর্নির্বাচন দাবি করছে। গণভোটের বিষয়ে জামায়াতের সেক্রেটারি বলেন, সেখানে কোনো নোট অফ ডিসেন্ট ছিল না। সংবিধান সংস্কারের পক্ষে জনরায় বাস্তবায়ন সরকারের দায়িত্ব। এম এ আজিজ, যমুনা নিউজ, ঢাকা।